আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে ডিসিশনের জন্য ওয়েট করছেন, তাদের জন্য অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রসেসিং রিলেটেড নতুন একটা আপডেট শেয়ার করব, যেই জিনিসটা না জানলে আপনাদের ভিসাটা মিস হতে পারে সব কিছু ঠিকঠাক মতো সাবমিশনের পরেও। তো কেন, কি কারণে আপনাদের ভিসাটা মিস হতে পারে বা কি সেই নতুন আপডেটটা, সেটাই আলোচনা করব। পাশাপাশি কোন কৌশল অবলম্বন করে আপনারা আপনাদের অস্ট্রেলিয়ার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। রিসেন্টলি অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার রেশিও কিন্তু অনেক হাই। আপনারা যারা কানাডাতে, সেনজেনে বা ইউকেতে রিফিউজ হয়ে হতাশ অবস্থায় আছেন যে কি করব, কোথায় আবেদন করব, সবগুলা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি রিফিউজ হয়ে গেল, তো তাদের জন্য অস্ট্রেলিয়া হতে পারে একটা বেস্ট অপশান। এটা আপনারা অস্ট্রেলিয়া ঘুরতে যেতে চান বা অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান, তাদের জন্য তো এটা অপশানই। অ্যাট দ্য সেম টাইম যারা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে ভিজিট করতে চান, তাদের জন্য অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে ওই সব দেশের চান্সেস কিন্তু অনেক বেড়ে যায়। দ্যাটস ওয়াই আপনারা যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করার এখন খুব ভালো একটা সময়। তবে এই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা গ্রান্ট করার ক্ষেত্রে এখন নতুন কিছু রুল বা নতুন কিছু আপডেট তারা করেছে, যে ক্ষেত্রে তারা কি করছে, এখন এই ভিসাটা অ্যাপ্রুভ করার আগে অনেক সময় একটা ফোন দিচ্ছে অ্যাপ্লিকেন্টকে। তারপরে আবার তারা রিসেন্টলি ব্যাংক স্টেটমেন্টের প্রত্যেকটা ট্রানজ্যাকশান অনেক খুঁটিয়ে দেখছে। তো যার কারণে যদি আপনারা এই আপনাদের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টটা বা বিজনেস যেই ব্যাংক স্টেটমেন্টটা, সেই ব্যাংক স্টেটমেন্টটা প্রপারলি সাবমিট করতে পারেন বা আপনাদের ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, তাহলে ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউটা যদি আপনারা অ্যাটেন্ড করেন, মানে নিউ দিল্লি অস্ট্রেলিয়া হাই কমিশন থেকে আপনাদের একটা ফোন দিবে ভিসার আগে। আপনি যেভাবে আপনার মানে পাসপোর্টটা সাবমিট করেছেন বা যেভাবে ডকুমেন্ট দিয়েছেন, ওই রিলেটেড কোনো দুই একটা কোশ্চেন আপনাকে করতে পারে। তো সে কারণে আপনাদের টোটাল যেই মানে ফাইলটা সাবমিট হয়েছে ওইটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। অনেকেই দেখা যায় কোনো এজেন্সির মাধ্যমে ফাইল সাবমিট করে, কি সাবমিট হয়েছে না সাবমিট হয়েছে এগুলো কোনো কিছুই জানে না। তার ব্যাংক স্টেটমেন্ট কীরকম দেওয়া হয়েছে, তার ফাইন্যান্সিয়াল সলভেন্সি কত ছিল, বা তার ওখানে কি হোটেল বুকিং ছিল কি না, কোন হোটেলে বুকিং ছিল, এগুলো নিয়ে কিন্তু যে কোনো সময় নিউ দিল্লি থেকে অস্ট্রেলিয়া হাই কমিশন থেকে একটা ফোন দিতে পারে। ফোন দিলে বেসিক কিছু ইনফরমেশন আপনি যদি না জানেন বা শেয়ার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা মিস হতে পারে। এ কারণে আপনাদের অবশ্যই আপনারা কি ডকুমেন্ট সাবমিট করছেন এই জিনিসগুলো আপনাদের জানা দরকার। অ্যাট দ্য সেম টাইম আপনাদের ব্যাংক স্টেটমেন্টটাকে প্রপারলি মানে তৈরি করা দরকার, যেভাবে আপনার আদার্স ডকুমেন্টের মধ্যে আপনার ইনকামের রিফ্লেকশন আছে ওই অনুযায়ী আপনার ব্যাংক স্টেটমেন্টে ওই রিফ্লেকশনটা যদি থাকে, তাহলে আপনাদের ভিসাটা কিন্তু নিশ্চিত হতে পারে। তাহলে কোনো জায়গায় কোনো ভিসা অফিসার কনফিউজড হবে না। আদারওয়াইজ ভিসা অফিসার আপনার যদি একভাবে আপনি বললেন ব্যাংক স্টেটমেন্ট, আপনার কাভার লেটার অথবা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এভিডেভিট, এগুলোর মধ্যে আপনি এক ধরনের আপনার মান্থলি ইনকাম শো করলেন, আর যদি ব্যাংক স্টেটমেন্টে আরেক ধরনের মান্থলি ইনকাম থাকে বা ট্রানজ্যাকশনটা অন্যরকম থাকে, তাহলে কিন্তু ভিসা অফিসার কনফিউজড হতে পারে। সে কারণে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা আপনি কি ধরনের মান্থলি ইনকাম বা আপনার সোর্স অফ ইনকামটা কীরকম, কোথা থেকে আসে, কত ইনকাম হয়, এই জিনিসটা যদি ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেকশন থাকে, তাহলে খুব ইজিলি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটা আপনার পেতে পারেন। আর এই জায়গায় যদি কনফিউজড হয়ে যায়, তাহলে আদার্স সকল ডকুমেন্ট তারা অনেক বেশি করে রিভিউ করবে বা ইন্টারভিউ নিতে
নিতে পারে। আপনারা যদি ওই ইন্টারভিউ এড়াতে চান বা আপনার ভিসাটাকে নিশ্চিত করতে চান, তাহলে আপনার সাবমিশনটা প্রপার হতে হবে, অর্থাৎ আপনার সকল ডকুমেন্ট একটার সাথে আরেকটার সামঞ্জস্য থাকতে হবে। স্পেশালি ট্যাক্স ডকুমেন্ট, যেটা অন্য যে কোনো দেশে খুব সিরিয়াসলি নেয় না, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু অনেক সিরিয়াসলি নেয়। আপনার ট্যাক্স রিটার্ন লাস্ট 3 ইয়ার্সের, তারপরে আপনার ট্যাক্সের অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অ্যাট দ্য সেম টাইম আপনার যদি টাকা জমা দেওয়ার স্লিপটা থাকে, অর্থাৎ আপনি ক্যাশে বা ব্যাংকে বা কোনো চেকের মাধ্যমে আপনি ট্যাক্সের ফিটা পেমেন্ট করেছেন, ওই ডকুমেন্টটা পর্যন্ত তারা চায়। রিসেন্টলি এরকম হয়েছে যে কোনো একটা ফাইল কেউ সাবমিট করেছে, তারপর শুধু ওই ট্যাক্সের পেপারটা তারা আলাদা করে চেয়ে নিয়েছে, শুধু ফোন দিয়ে ট্যাক্সের পেপারটা সাবমিট করতে বলেছে, ট্যাক্সের পেপারটা সাবমিট করার পরে তার ভিসা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রসেসিং রিলেটেড একদম লেটেস্ট কিছু আপডেট পেয়ে গেছেন। অর্থাৎ নতুন যেই পরিবর্তনটা সেটা হচ্ছে যে এখন ইন্টারভিউর জন্য কল করছে, সেটার জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা প্রপারলি সাবমিট করতে হবে। তো তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর পরবর্তী ভিডিওতে এই দুইটা টপিকস নিয়ে আলাদা আলাদা ডিটেলস আলোচনা থাকবে। তো আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।